প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আসসালামু আলাইকুম। কমার্স ক্লাসরুমে স্বাগত জানাচ্ছি। আমি সোহেল রানা। আজ আমি আবারও আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওর বিষয় হলো প্রিন্সিপালস অফ ফিনান্স। আর যে অধ্যায় থেকে এখন আমি আপনাদেরকে অঙ্ক করাবো সেটি হলো টাইম ভ্যালু অফ মানি। আর যে অঙ্কটি করাবো এটি 2005 সালে ন্যাশনাল ইউনিভার্সিটিতে এসেছে। তো চলুন বন্ধুরা, আমরা অঙ্কটি শুরু করি। Your brother committed to present you a personal computer on your graduation after 5 years from now. আপনার ভাই এখন থেকে 5 বছর পর আপনার স্নাতকের উপর ব্যক্তিগত কম্পিউটার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। দি কম্পিউটার উইল কস্ট টাকা 30,000 অ্যাট দ্যাট টাইম, এবং ওই সময় কম্পিউটারের খরচ হবে 30,000 টাকা। অর্থাৎ একটা কম্পিউটার কিনতে তার খরচ হবে কত? 30,000 টাকা। ইউর ব্রাদার ইজ প্ল্যানিং টু অ্যাকুমুলেট দ্য ফান্ড বাই ডিপোজিটিং ইকুয়াল অ্যামাউন্ট অফ মানি ইন এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট বেয়ারিং 8% ইন্টারেস্ট রেট পার অ্যানাম। বলেছে আপনার ভাই এই তহবিল সংগ্রহের জন্য সমপরিমাণ অর্থ ব্যাংকে জমা দিয়ে তহবিল সংগ্রহ করার পরিকল্পনা করছে, যে ক্ষেত্রে ব্যাংক 8% সুদ দেবে। এবার বলা হয়েছে, দেখেন, হাউ মাচ শুড ইউর ব্রাদার ডিপোজিট ইন দ্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইফ দ্য ডিপোজিট আর মেড ইয়ারলি অর কোয়ার্টারলি। তার মানে দুইটা অঙ্ক এখানে চাওয়া হয়েছে। তার মানে বলা হয়েছে আপনার ভাইকে কত টাকা করে জমা দিতে হবে, হ্যাঁ, ওই তহবিলের জন্য। মানে যে তিনি কম্পিউটার কিনতে চান, যে 30,000 টাকা, ওই 30,000 টাকা পূর্ণ হতে তাকে কত টাকা করে জমা দিতে হবে। একটা হলো ইয়ারলি আর একটা হলো কি কোয়ার্টারলি, দুইটা অঙ্ক। তো দেখেন, প্রথমে আমাদের জানতে হবে এই অঙ্কটা কোন শ্রেণীর মধ্যে পড়ে। এটা কিস্তি না এককালীন অর্থ না অসমান নগদ প্রবাহ। দেখেন, এটা কিস্তি, কারণ বলেই দিয়েছে যে ইয়ারলি মানে প্রতি বছর কত টাকা করে জমা দিতে হবে 5 বছর পর্যন্ত, যেহেতু 5 বছর পরে কম্পিউটারটা কিনতে হবে। তাহলে আমাদের নিশ্চয়ই মনে রাখার বিষয় যে কিস্তির বৈশিষ্ট্য হলো যে একটা নির্দিষ্ট সময় পর পর একই পরিমাণ টাকা কাউকে দেওয়া অথবা পাওয়া। যেহেতু আমরা ব্যাংকে দিচ্ছি প্রতি বছরেই, যেহেতু এখানে ইয়ারলি ডিপোজিটের কথা বলা হয়েছে, তার মানে একটা নির্দিষ্ট সময় বলতে 1 বছর পর পর আমরা টাকাটা জমা দিচ্ছি। তাহলে আমাদের এই প্রতি বছরে কত টাকা করে দিতে হবে। আর একটা হলো কোয়ার্টারলি মানে ত্রৈমাসিক, মানে 3 মাস পর পর। তো 3 মাস পর পর হলে বছরে 4 বার হয়। অর্থাৎ যদি 3 মাস পর পর কিস্তি দেওয়া হয় তাহলে কত করে কিস্তি দিতে হবে, এই দুটি অঙ্ক আমাদের এখন করতে হবে। তো দেখেন, আমাদের যে ফিউচার ভ্যালুর আমাদের যেহেতু এখানে দেওয়া আছে ফিউচার ভ্যালু আমার ভবিষ্যতে লাগবে 30,000 টাকা। তার মানে আমাদের অ্যানুইটি অর্থাৎ কিস্তির ফিউচার ভ্যালু সূত্র ব্যবহার করে অঙ্কটি করতে হবে। তাই দেখেন, আমরা আগে অ্যানুইটির সূত্রটা আমরা লিখি। উই নো, 1 নম্বরটা, উই নো FV ইকুয়াল A ডিভাইডেড ইন্টারেস্ট রেট ব্র্যাকেট 1 প্লাস ইন্টারেস্ট রেট টু দি পাওয়ার n মাইনাস 1। এইটাই হলো আমাদের ফিউচার ভ্যালুর সূত্র। তো দেখেন, এই ইন্টারেস্ট রেট আই, এই আইটা অনেকেই এর নিচেও দেয়, আবার অনেকেই শেষেও দেয়, যেখানেই দেন সমস্যা নেই। তো দেখেন, আমরা আগে এখানে লিখে নেব হেয়ার আমাদের কি কি দেওয়া আছে অঙ্কে। দেখেন, হেয়ার আমরা যে ফিউচার ভ্যালু আমাদের ভবিষ্যতে যে টাকাটা জমা করতে হবে পাওয়ার জন্য, অর্থাৎ যে টাকাটা আমরা পাবো সেটা হলো 30,000 টাকা ফিউচার ভ্যালু আমাদের দেওয়া আছে, লিখলাম। এরপর দেখেন ইন্টারেস্ট রেট, তাও আমার দেওয়া আছে 8%, তার মানে 0.08। এরপর দেখেন আমাদের বছর নাম্বার অফ ইয়ার কত 5, তার মানে n সমান 5। আর দেখেন এ বলতে এখানে আমাদের কিস্তি, অর্থাৎ কত টাকা করে আমরা জমা দেবো সেটা কিন্তু দেওয়া নেই, আমাদের সেটাই কিন্তু এখানে বের করতে হবে। আমরা আগের অঙ্কগুলোই দেখেছি যে আমাদের ফিউচার ভ্যালু চেয়েছিল, সেখানে আমরা ফিউচার ভ্যালু বের করেছি, আমাদের কিস্তির পরিমাণ দেওয়া ছিল, এমন অঙ্ক আমরা আগেই করেছি। আর এখন দেখেন আমাদের এই ফিউচার ভ্যালু দেওয়া আছে, কিন্তু আমাদের বের করতে হবে কত টাকা করে জমা দিলে এই 30,000 টাকা ফিউচার ভ্যালু আমরা পাবো সেটা। তো দেখেন, আমরা শুরু করি। FV আমাদের দেওয়া আছে 30,000, লিখলাম। এ আমাদের দেওয়া নেই, এ ওইভাবেই থাকবে। ইন্টারেস্ট রেট 0.08 ব্র্যাকেট 1 প্লাস ইন্টারেস্ট রেট 0.08 টু দি পাওয়ার, এখানে নাম্বার অফ ইয়ার 5 দিলাম, মাইনাস 1 ব্র্যাকেট শেষ। এবার দেখেন 30,000 এ ডিভাইডেড 0.08। এবার দেখেন, আমরা এই 1 এর সাথে 0.08 আমরা যোগ করব, তার মানে 1.08 হয় টু দি পাওয়ার 5 মাইনাস 1।
এবার দেখেন আমাদের এই 0.08 কিন্তু সবার নিচে আছে অথবা এর নিচে একই কথা। তো সমান সমানের এই পাশে আমাদের এর সাথে এই 0.8 ভাগ অবস্থায় আছে। তো বিপরীত পাশে ভাগ অবস্থায় থাকলে এই পাশে যদি আমরা আনি তাহলে কি হয়, গুণ হয়। তার মানে দেখেন এই আর গুণন, যেটা আমরা সহজ ভাষায় বুঝি। তো এখন এই 30,000 সাথে 0.08 আমাদের গুণ করে দেবো। তাহলে আমাদের গুণ করলে হয় এখানে 2400 ইকুয়াল এ। আর দেখেন এর সাথে আমাদের এইটা গুণ অবস্থায় আছে, তো আমরা এ বাইরে রাখি। আর এইটা দেখেন 1.08 টু দি পাওয়ার 5 আছে। তো 1.08 কি টু দি পাওয়ার 5 করলে আমাদের হয় 1.4693 মাইনাস 1 আমাদের বসে গেল। তার মানে এটা বসে গেল, এইটার পাওয়ার করলাম আর 1 মাইনাস 1 বসে গেল। এবার দেখেন আমরা 2400 ইকুয়াল এ ইন্টু এটার সাথে আমরা এটা কিন্তু বিয়োগ, অর্থাৎ বিয়োগ অবস্থায় আছে, 1 বিয়োগ করলে আমাদের হয় 0.4693। এবার দেখেন আমরা এক লাইন বেশি করি আপনাদের বোঝার জন্য। আমরা এইটা এই পাশে নিয়ে আসবো, এটা এই পাশে নিয়ে আসবো। আর আমরা জানি যে বিপরীতভাবে, অর্থাৎ এই পাশেরটা এই পাশে, এই পাশেরটা এই পাশে নিয়ে আসলে আমাদের চিহ্নর কোনো চেঞ্জ হয় না। তো আমাদের এ ইন্টু 0.4693 ইকুয়াল 2400। দেখেন আপনারা অনেক সংক্ষেপও করতে পারেন, দু এক লাইন কম করে, অর্থাৎ ক্যালকুলেটারে একবারে হিসাব করে, যদি সেটা আপনারা বোঝেন বা পারেন। কিন্তু আমি করছি সহজে যাতে আপনারা বোঝেন, সেজন্য একটু ব্যাখ্যা করেই করছি। এবার দেখেন এর সাথে এই 0.4693 গুণ অবস্থায় আছে। আর আমরা জানি গুণ অবস্থায় থাকলে বিপরীত পাশে গেলে কি হয়, ভাগ হয়। আর ভাগ থাকলে কি হয়, গুণ হয়। তো দেখেন তাহলে আমরা যেহেতু এর মান বের করব, আর আমাদের এখানে 2400-কে আমরা 0.4693 দিয়ে ভাগ করব, তাহলে আমাদের অতএব এ ইজ ইকুয়াল টু 5000, অর্থাৎ ভাগ করলে আমাদের আসে 5113.69, যেটাই আপনি লেখেন এটাই হলো আমাদের কি অ্যান্সার, অর্থাৎ আমাদের কিস্তির পরিমাণ এইটা। অর্থাৎ ইয়ারলি যদি আমরা কিস্তি দিয়ে থাকি তাহলে আমাদের প্রত্যেক বছরে 5113 টাকা করে আমাদের কিস্তি জমা দিলে আমাদের 5 বছর পর আমরা 30,000 টাকা পাবো। এটা ছিল আমাদের যখন ইয়ারলি করব তখন। এবার দেখেন আমাদের কোয়ার্টারলি। দেখেন অঙ্কের বিষয়বস্তু কিন্তু একই, কিন্তু আমাদের এখানে কোয়ার্টারলি বলতে বোঝানো হয়েছে যে ত্রৈমাসিক যদি আমরা কিস্তিটা প্রদান করি তাহলে প্রতি 3 মাস পর পর আমাদের কত টাকা করে দিতে হবে। আর দেখেন সেই ক্ষেত্রে আমাদের ওই একই সূত্র, আমরা 2 নম্বর শুরু করি। উই নো FV ইকুয়াল, সূত্র কিন্তু একই। দেখেন এখানে একটু বোঝার বিষয় আছে, আমি সেটা আপনাদেরকে বোঝাবো। 1 প্লাস ইন্টারেস্ট রেট টু দি পাওয়ার n মাইনাস 1। সেই জিনিসটা কি, যেটা বোঝার বিষয়, যে দেখেন আমরা খেয়াল রাখবো যে বছরে যখন একবার কিস্তি দেওয়া হয়েছে ইয়ারলি, তখন কিন্তু ইয়ারলি তখন বছরে একবার করে কিস্তি দেওয়া হয়েছে। আর কোয়ার্টারলি মানে 3 মাস পর পর, তার মানে বছরে 4 বার। আর যখনই বছরে একাধিকবার কিস্তি দেওয়া হয় বা একাধিকবার সুদ গণনা করা হয় তখন অতিরিক্ত একটা এম আসে সূত্রের সাথে। সেই এমটা মনে রাখবেন, যেখানে আয় বসে তার নিচেই ভাগ হয়, আর যেখানে এন থাকে তার সাথে কি হয়, গুণ হয়। তো এবার দেখেন আমরা ওই আগের মতোই হেয়ার দিয়ে লিখে নিই সব কিছু। হেয়ার FV আমাদের ওই একই 30,000, ইন্টারেস্ট রেট 0.08, কোনো চেঞ্জ নেই। এখানে n হলো 5, আর m মানে চক্রবৃদ্ধি, অর্থাৎ চক্রবৃদ্ধিকরণের সংখ্যা অথবা কিস্তি প্রদানের সংখ্যা বছরে। তো বছরে যেহেতু আমরা 4 বার কিস্তি দিচ্ছি তাহলে m এর মান এখানে 4। আর এ দেখেন আমাদের যেটা বের করতে হবে এই। তো দেখেন তাহলে আমরা এখানে শুরু করি। FV আমাদের এখানে 30,000 লিখলাম, ইজ ইকুয়াল টু এ 0.08, তাকে আমার আবার m এর মান 4 বসালাম। এবার দেখেন ব্র্যাকেট 1 প্লাস 0.08 আবার বসালাম, ইন্টারেস্ট রেট যেটা আমাদের দেওয়া আছে, আর m এর মান 4 বসালাম, ব্র্যাকেট শেষ। এবার দেখেন 5 ইন্টু 4 মাইনাস 1, ব্র্যাকেট শেষ। ওই আগের মতোই দেখেন 30,000 লিখলাম, এখানে দেখেন এ ওইভাবেই বসে গেল। আর 0.08কে আমরা 4 দিয়ে ভাগ করলে 0.02 হয়, তাও লিখলাম। এবার দেখেন এই 1 প্লাস 0.08কে 4 দিয়ে ভাগ করলে আমাদের আসে 0.02, ব্র্যাকেট শেষ। আর এই 5 আর 4 গুণ করলে আমাদের এখানে 20 মাইনাস 1, ব্র্যাকেট শেষ। এবার দেখেন
আমরা একবারও করতে পারি, আমাদের জানি যে এর সাথে 0.02 ভাগ অবস্থায় আছে, তাই বিপরীত পাশে আমরা গুণ হয় মানে 8 গুণন। তো আমরা 30,000-এর সাথে 0.02 যদি আমরা গুণ করি তাহলে আমাদের 600 হয়। আর এখানে যদি আমরা এটা গুণ করি, দেখেন যে 1-এর সাথে 0.02 আগে যোগ করব, তারপরে পাওয়ার 20 করব। এটা আপনারা সায়েন্টিফিক ক্যালকুলেটরে করে নেবেন। তো 1-এর সাথে 0.02 যোগ করে তারপরে পাওয়ার করলে 20 পাওয়ার করলে আমাদের যে মানটা হয় সেটা হচ্ছে 1. এই আমরা বসাই দিলাম 1.4859। আমরা সাধারণত পয়েন্টের পরে 3টা থেকে 4টা সংখ্যা নিব, আমি এখানে 4টা নিয়েছি। আপনারা পয়েন্টের পর যতগুলো সংখ্যা আছে সবগুলো নিলেও হবে, তবে সেক্ষেত্রে আপনার হিসাবের জটিলতা আসতে পারে। এজন্য পয়েন্টের পরে আমরা সাধারণত 4টি সংখ্যা নিই। এরপরে দেখেন -1 যেটা ছিল সেটা আমরা বসাই দিলাম। এরপরে 600 আমরা এই 600 বসাই দিলাম। এই ইন্টু দেখেন এইটা বিয়োগ অবস্থায় আছে, তার মানে 1.4859। এর সাথে আমাদের বিয়োগ আছে 1, তাহলে আমরা 1 বিয়োগ করলে 0.4859 হয়। এইবার আমরা এটা আবার ওই একই আমরা এই পাশে নিয়ে আসি আগে। 0.4859 ইজ ইকুয়াল টু 600। এবার দেখেন যেহেতু আমরা এখানে এর মান বের করব, তার মানে আমাদের এইভাবেই থাকবে। আর 600 যেহেতু এই পাশে ছিল, আর আমার এই 0.4859 আমাদের এই পাশে ভাগ হবে। আর সেই ক্ষেত্রে আমাদের এর মান পাবো আমরা 600-কে, অর্থাৎ 600-কে 0.4859 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আমাদের মান আসবে 1234.7। যাই হোক 70, এটাই আমাদের অ্যান্সার। তার মানে আমরা যদি প্রতি 3 মাসে অর্থাৎ 3 মাস পর পর যদি কিস্তি দিই তাহলে আমাদের প্রত্যেক কিস্তিতে দিতে হবে 1234 টাকা করে। তাহলে আমরা 5 বছর শেষে এই 30,000 টাকা জমা করতে পারবো, আর সেই ক্ষেত্রে আমাদের কম্পিউটার কেনা সম্ভব হবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আমার ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন। এছাড়াও অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।